আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে, দেখো কটা বাজে, এখন আজকে 1:05। জল চলে যাবে, যাই আগে জলের কাজটা করে আসি। তারপর এখানে আজকে খাটের তলা দেখতেই পাচ্ছ ঘরের কী অবস্থা। দেখো এগুলো সব পরিষ্কার করেছি, ঘরের কাজ বাকি আছে এখনও। ঘরের কাজ করব, এই ঘরের কাজগুলো করছি। সকালবেলা উঠে ভাত আর আলু পটল চচ্চড়ি রুটি করে দিয়েছি। তো রুটি করে দিয়েছি, ওরা সব খেয়ে বেরিয়ে গেছে। আমি মুড়ি খেয়েছি তরকারি দিয়ে, কারণ কাল থেকে তো পটি হচ্ছিলো বললামই। তো তারপরে এই যে বেরিয়ে গেছে, মোচা কেটে এসেছি, জামা প্যান্টও ভিজিয়ে এসেছি, বিছনা চাদর পাদর সব দিয়ে। তারপরে দেখো ঘরের কী অবস্থা, সব নোংরা বার করেছি। বাজে 3টে। আমি এখন আমার লাঞ্চ নিয়ে এসেছি, বেগুন ভাজা, পটল ভাজা, ডাল আর মোচা। কি করব বলো, এতগুলো। এই দেখো বিছনা চাদর চেঞ্জ করে, বিছনা গুছানো, ওই দিকটা গুছানো, সব কিছু করতে করতে কাজ, বাসন মেজে, বাসন মাজা এক গাদা, কারণ ওখানে জল পায় না দিদি, সেই কারণে সেগুলো করে এত কিছু করতে করতে তো একটু তো টাইম লাগবে বলো, তাই জন্য এত লেট হলো। এবার খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর দেখি, পারলে ছেলে বাবানকে আনতে যাব। কী করবো, সবই করতে হবে এখন। সবই দিক দিয়ে কিছু করার নেই। বাবানকে আনতে যাব, এনে আবার একটু রেস্ট করবো। তো চলো, সাথে থাকো, দেখতে থাকো। দেখতেই পাচ্ছ সবাই যে আমি অটো করে বাবাকে দিয়ে স্কুল থেকে তখন আসছিলাম, অটোর মধ্যেই ছিলাম। হ্যাঁ, আমার সঙ্গে আমাদের জন্য একটা শিকড় নিয়ে এসেছি। আজকে মঙ্গলবার, বাবাকে একটা শিকড় পরানো হয়, তো সেটা নিয়ে এসেছি। খেয়েতে উঠে গেছিলাম, তো এবার হয়ে গেছিলো, টেনশান হচ্ছিলো যে দেরি হয়ে যাচ্ছে, কারণ আমাদের অটোওয়ালা প্যাসেঞ্জার নাহলে ছাড়। পাচ্ছ আমি আইসক্রিম নিয়েছি আসার সময়, ছোট একটা, এই যে বাবানারের, এই যে ছোট্ট একটা আইসক্রিম নিয়ে এসেছি, ছোট কাপ আইসক্রিম। তো বাবানের জন্য এই যে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। তো ফ্রেন্ডস, এখন বাজে 9:15। তো এখন আমি আবার, তখন তো বাবানকে স্কুল থেকে আনার সময় তো আইসক্রিম খেলাম, বললামই, দুজনে মিলে খুব আনন্দ করেছি। বাবান আজ মাঠেও খেলতে যায়নি, ও আজ ঘরে ছিল। ওটা আমার মোবাইলটা দেখলো, আমি পাশে শুয়ে ঘুমাচ্ছিলাম মানে কি, চোখ বন্ধ করে শুয়েছিলাম, একটু রেস্ট করলাম। তারপর 6:30 নাগাদ ওর আম্মা হরলিক্স করে দিল, হরলিক্স খেয়েও আমার সাথে গেল তানিদের বাড়িতে গিয়ে রিহার্সাল দিল। ওখানে গিয়ে তানি মিষ্টি খাওয়ালো, খেয়ে গেল পড়তে। তার 10টার সময় আনতে যাব, এখন অনেকটাই দেরি আছে। তো আমার এটাই বলা আজকে, আমি এই কারণে একটা কথা বলার জন্য। তারপর আসার সময় আমি ঝালমুড়ি নিয়ে এলাম, একটু মুড়ি খেতে ইচ্ছা করছিলো, তো মুড়ি মাখার কিনে নিয়ে এসেছিলাম। তারপরে দিদিরা ওখানে চাঁদা তুলতে এসেছিলো, তারা একটু গল্প করলো, সবার সাথে গিয়ে এখানে বসে গল্প করলাম, করে তারপর আমি ঘরে এলাম। তো আমার একটা কথা আজকে এখানে বলার জন্য আমি এই করেছি। তার মাঝখানে দাদা প্রোডাক্টও দিয়ে গেল, কিছু প্রোডাক্ট। এই যে দেখো কী দিয়ে গেছে, এই যে জিওদানের এই যে সিরাম বুস্টার প্রাইমারটা, আর এই নেল পলিশ, এই যে নেল পলিশগুলো, আর এই যে স্টিকটা, এই কটা দিয়ে গেছে। তো তারপরে তো আমি একটা কথা তোমাদের সাথে যে শেয়ার করছি, যে কথাটা হলো যে 25শে মার্চ আমাদের এখানে পাড়াতে বসন্ত উৎসব হবে, সেই কারণে বাবানকে কবিতা বলার জন্য বলেছিল।
তা তারা একটা কবিতা আমাকে পছন্দ করে দিয়েও গেছে, পছন্দ করে মোবাইলে পাঠিয়েছে, কিন্তু কবিতাটা তোলাবে কে? এটা তো কোনো ছড়া নয় যে বসে বসে মুখস্থ করে দেবে। কবিতাটা তোলানোর জন্য একটা প্রপার রিহার্সালের দরকার, যে রিহার্সালটা বাবান পেলো না, বাবান করতেও চাইছিল না। পরে তানি জোর করলো, কেন করবি না, কর, আমি তোকে তুলিয়ে দিচ্ছি। তো ওকে একটা কবিতা তুলিয়ে দিল। আজকে মেয়েটা বিনা স্বার্থে, ও এখানে এসছে, ওর বিয়ে হয়ে গেছে, ও এখানে বেড়াতে এসছে, একটু ঘুরবে, বাড়ির লোকের সঙ্গে টাইম স্পেন্ড করবে, সব কিছু করবে, কিন্তু এতটাই বাবানকে ভালোবেসে ফেলেছে এই কয়েকটা মাসের মধ্যে। বাবান হয়তো এইটুকুনি বাসে, তার পরিবার তো এতখানি ওকে ভালোবাসে। না হলে কোনো কেউ বিনা স্বার্থে, ওদের থাকবে না তো চলে যাবে, বিনা স্বার্থে নিজের টাইম নষ্ট করে, নিজের সব কিছু সময় দিয়ে, ওর পেছনে লেবার দিয়ে ওকে কবিতাটা তোলালো। এর আগেও প্রমাণ দিয়ে দিয়েছে, পরীক্ষাতে পড়িয়ে বিনা কোনো মাইনে ছাড়া ওকে কন্টিনিউ পড়িয়ে গেছে। এর আগে অনেক কবিতা, কিন্তু তখনও ছিল এখানে, এখন তো থাকবে না, তা সত্ত্বেও এই কাজটা করেছে। যার ফলে আমি সত্যি ওর কাছে, ওকে, ও আমার থেকে ছোট, ওকে যতটা আমি মানে ধন্যবাদ দিয়েও আমি সত্যি করতে পারবো না, কারণ ও এর পেছনে কিন্তু কোনো স্বার্থ নেই। ও কিন্তু প্রচারের জন্য এরকম কাজ করছে না, ও কিন্তু মন থেকে ওকে ভালোবাসে, তাই মন থেকেই কাজটা করছে। আর মন থেকে কাজটা করছে বলেই ও সবার থেকে ভালোবাসাটা পাচ্ছে। আজকে বাবান ওকে সত্যি ভালোবাসে, নিজের দিদির মতন ভালোবাসে, নিজের দিদিকে যতটা ভালোবাসে সেরকমই ভালোবাসে, তেমন ও ওকে ভালোবাসে। আজকে ও আমাকে বলল যে তুমি ওকে নিয়ে আসো, আমি ওকে কবিতাটা তুলিয়ে দেবো। তুমি কেন করবে না, আমি ওকে কবিতা তুলিয়ে দিচ্ছি। হয়তো যে কবিতাটা ওরা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল, যেন মনে হচ্ছে একটা বড়ো ছেলেকে কবিতা পাঠিয়েছে, যাই হোক, তো পাঠিয়েছিল সেরকম কবিতা না, তবে ও যে কবিতাটা আজকে বলেছে, সত্যি কবিতাটা শিখিয়েছে, সত্যি খুব ভালো। এবং ও ধৈর্য সহকারে যে কাজটা করা, কারণ বাবানের মতন ছেলেকে কবিতা শেখানো যে কত দুষ্কর, ওটা পড়তে গেলে ও যে কত করে, ছটফট করে, সেই ছেলেকে শান্ত করে চিৎকার করে বসিয়ে শেখানো, সত্যি ওকে ধন্যবাদ দিয়ে সত্যি ছোটো করার মতন না। আমি সত্যি ওর কাছে কৃতজ্ঞ। আমি বললাম এইটা আজকের মতন করে দে, বললো না, ও প্রত্যেকবার কবিতা বলবে, আর প্রত্যেকবার কবিতাটা তুলিয়ে দেওয়ার দায়িত্ব আমার। এটাই বা কে বলে? তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। এখন আবার রুটি করে নিই, রুটি করে আবার বাবানকে আনতে যাব, তারপরে এসে কথা হচ্ছে। দেখতেই পাচ্ছ, তো আমি তো এখন বাজে 11:40। তো এখন আমি গিয়ে ওখান থেকে গিয়ে বাবানকে আজকে আনতে যেতে হয়নি, কারণ দাদা গেছিলো, গিয়ে নিয়ে এসছে। আমি আলু চচ্চড়ি, রুটি করলাম, ডাল তরকারি গরম করে ডিম সিদ্ধ দিয়ে ওরা সবাই খাওয়া হয়ে গেছে, আমি খাইনি, যত চুরমুর দিয়ে আবার ওরা মুড়ি মেখেছিলো, একটুখানি দিয়েছিলো, ব্যাস, আর খাবো না রাতেবেলা কিছু। তো চলো আজকের মতন এইটুকুনি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর আমার অর্পিতা লাইফস্টাইল ফেসবুক পেজে চলে এসছে, সেটাও ফলো করে দিও। তো চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কালকে আবার নতুন ব্লগ নিয়ে আসবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা এখনও ফলো করোনি আবারও বলছি ফলো করে দিও। তো চলো টাটা, গুড নাইট, শুভরাত্রি।